কোটা আন্দোলনের মধ্যে দুষ্কৃতিকারীদের হামলা ও ভাঙচুরে তিতুমির কলেজে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। অধ্যাপক ফেরদৌস আরা বলেন, গত ১৮ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ৩ দফা হামলা চালানো হয় কলেজটিতে। এতে সিসিটিভি, ইন্টারনেট সার্ভার, কলেজের বাস, অধ্যক্ষের কার্যালয়, ছাত্র সংসদ ও ছাত্রদের হোস্টেল ক্ষতিগ্রস্ত হয়। যারা হামলার নেতৃত্ব দিয়েছে তাদের সবার মুখে কাপড় বাঁধা ছিল, আর বাকিরা ছিল ছিন্নমূল মানুষ। বিষয়টি নিয়ে ২টি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ১ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা। এছাড়া এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে বনানী থানায় একটি মামলা করা হয়েছে। আমাদের জাতীয় পতাকা মঞ্চে যে পতাকা স্ট্যান্ড ভেঙে পতাকা নিয়ে গেছে, তারপরে হলো সিসি ক্যামেরাগুলো ভেঙেছে। আমাদের কলেজের পুরো ক্যাম্পাসের জন্য আমাদের ডেডিকেটেড একটা সার্ভার লাইন ছিল ইন্টারনেট, সেটি ধ্বংস করেছে। আনুমানিক ২ কোটি টাকার জিনিস আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনে তিতুমির কলেজে হামলা ও ক্ষয়ক্ষতি নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। এই হামলা চালিয়ে এই ছাত্রাবাসের বেশ কিছু কক্ষ তারা ভাঙচুর করেছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে এখানে কিন্তু যেসব শিক্ষার্থীরা থাকেন নিম্নবিত্ত পরিবারের সন্তানরা কিন্তু এখানে পড়াশোনা করেন এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় যে আসবাবপত্র তারা কিন্তু সেগুলো ভাঙচুর চালিয়েছেন। এবং এছাড়া এখানে ফ্রিজ, তাছাড়া তাদের সাইকেল সহ যে মোটরসাইকেল দিয়ে এই যারা ছাত্র রয়েছে তারা কিন্তু উবার এবং পাঠাও চালায়, বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ায়, সেই সব মোটরসাইকেল কিন্তু তারা পুড়িয়ে দিয়েছে। এবং পর্যবেক্ষণ করে যে তথ্য এখানে দিয়েছেন সেখানে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তারা অধ্যক্ষ আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় বনানী থানায় কিন্তু অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যারা এই হামলা পরিচালনা করেছেন তারা কারা এখনো কিন্তু চিহ্নিত করা যায়নি। অধ্যক্ষ আমাদেরকে জানিয়েছেন যারা হামলাটি পরিচালনা করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মুখে কিন্তু কাপড় বাঁধা ছিল এবং বাকি যারা রয়েছিল তারা কিন্তু এখানকার ফুটপাত বা রাস্তা বা ছিন্নমূল যারা থাকেন তাদেরকে দিয়ে কিন্তু এখানে হামলা চালানো হয়েছে। এখানে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু মারধরের শিকার হয়েছেন। সব মিলিয়ে যদি বলতে চাই তিতুমির কলেজ অন্যান্য দেশের অন্যান্য স্থাপনার মতো এই স্থাপনাকেও কিন্তু তারা লক্ষ্য করেছিল এবং লক্ষ্য করে এই জায়গাও কিন্তু ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। এই ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সবশেষ।